হ্যালো এভরিওয়ান। আজ গলার অবস্থা একদম ভালো না, একটু কষ্ট করে শুনে নিও। তো দেখো, বানিয়েছি আজকে একদম সম্পূর্ণ নিরামিষ ডিমের কারি। হ্যাঁ, একদম ঠিক শুনছো, সম্পূর্ণ নিরামিষ ডিমের কারি। তার জন্য আমার লেগেছিল, আমার সত্যি কথা বলতে কি দুধ বেশি ছিল না, 500 গ্রাম দুধের মধ্যে যেটুকু ছানা হয়েছে সেটুকুই ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়েছিলাম। এইবার দেখো, ছানাটাকে মানে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি টক ভাবটা যাতে চলে যায়। এইবার আমি ছানার মধ্যে দিয়ে দিয়েছিলাম চা চামচের কম, একটু কম আমি দিয়েছিলাম বেসন, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, আর আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা আমার পুরোটা লাগেনি, এটা তোমরা মাখতে মাখতেই বুঝতে পারবে কতটা কি লাগবে। তো সেই বুঝে আমি প্রায় অর্ধেকের একটু বেশি আলু দিয়েছিলাম, আলুটা ছোটো সাইজই ছিল। এবার দেখো, খুব ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নিলাম, আর একটু ছানা আমি সরিয়ে রেখেছি যাতে ডিমের কুসুমটা হবে। বেসনটা একটু কম লাগছিল, তা আমি আর খুব অল্প করে আর একটু দিলাম। দিয়ে দেখো, এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। সত্যি কথা বলতে কি, এটা যখন তুমি কাউকে দেবে, মানে যারা নিরামিষ খায় তাদের যদি তুমি এটা দাও না, তারা তো প্রচণ্ড রেগে যাবে তোমার ওপর, যে বলবে তুমি কি জানো না আমি এটা খাই না। কিন্তু বিশ্বাস করো, দেখলে কেউ ধরতেই পারবে না যে ওটা নিরামিষ ডিম, এতটাই দেখতে অরিজিনাল ডিমের মতোই হয়েছিল। এইবার দেখো, ওটা মাখা হয়ে গেছে। এইবার যেটা আমরা কুসুম বানাবো সেইটার জন্য যে ছানাটা, তার মধ্যে অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিলাম। দেখতেই পাচ্ছ, চা চামচের 1 চামচও দিইনি, খুব অল্প করে, কারণ ছানাটাই তো অল্প। অল্প করে একটুখানি দিয়েছি নুন পরিমাণ মতো, আর ওই কর্নফ্লাওয়ার, আর দিয়েছি হলুদ গুঁড়ো। তাহলে কি হবে, ডিমের কুসুমের যে রং সেটা এসে যাবে। এইবার একটু দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ওটার মধ্যেও একটুখানি দিয়েছিলাম, বলতেই ভুলে গেলাম, দেখেছো? তো দেখো, এটাকেও খুব ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। সত্যি কথা, রান্নাটা কিন্তু খুবই ইজি। দেখতে মনে হবে যে বোধহয় অনেক খাটুনি, সত্যি একদমই না। খুবই মানে কম খাটুনির মধ্যে অথচ একটা সুন্দর নিরামিষ রেসিপি কিন্তু তোমরা বানিয়ে নিতেই পারো। এইবার দেখো, এখান থেকে আমি 4টে লেচি কেটে নিচ্ছি, কারণ আমার যেরকম প্রয়োজন, ছানাটা অল্প ছিল তাই 4টের বেশি হবেও না। আর আমরা বাড়িতে মোটামুটি আমি এটা দুজনের জন্যই বানাচ্ছি, এই জন্য এটা 4টে আমি দেখো লেচি কেটে নিলাম। আর ঠিক একইভাবে ওই যে ইয়েলো কালারের ছানাটা বানিয়ে রেখেছি, যা ওটাকেও 4টেই টুকরো করে, মানে 4টে লেচি ওখানেও কেটে নেব, যাতে আমাদের ডিমের কুসুমগুলো কিন্তু আমরা বানাবো সেই জন্য। এই দেখো, যখন ডিমটা ভাজবো না, তখন তোমরা দেখো পুরো মনে হবে যে এমনি অরিজিনাল ডিম হয়ে গেল। এইবার এই যে লেচিগুলো, এগুলোকে আমি একটু হাতের মধ্যে নিয়ে দেখো এরমভাবে গোল করে একটুখানি বাটির মতো শেপ করে নেব, নিয়ে আর এই হলুদ ছানাগুলো এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব পুর হিসেবে। দেখো, যেরকম করে আমরা পুর ভরা কচুরি করি সেম ওরকম। এইবার এটাকে, মুখটাকে আমি বন্ধ করে দেবো, আর হাতের সাহায্যে ভালো করে একটা শেপ দেব। ডিমের শেপ আমরা জানি একটু একটা দিকে একটু ছুঁচালো হয়, সেই বুঝে নিজের মনের মতো করে কিন্তু বানিয়ে নিও। আমিও দেখো যেভাবে করলে হয় আমার সুবিধে মতো, আমি দেখো এইভাবে আস্তে আস্তে করে নিলাম। দেখো, একটা সাইড একটু মানে ছুচালো টাইপের, বললাম না 4টে হয়েছিল। এইবার আমি এর মধ্যে একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি, নিয়ে এই যে ডিমগুলো, এগুলোকে আমি দেখো এইভাবে একটু হালকা হাতে কোট করে নিচ্ছি, কেননা ভাজার সময় ভেঙে যাবে না। দেখেছো, একটা মাছির বাচ্চা কি বিরক্ত করছে, আজ মাছি না গো, মৌমাছি। আমাদের বাড়িতে না অনেক গাছপালা আছে, মাঝে মাঝেই মৌচাক হয়, ওই এসেছে সমানে বিরক্ত করে যাচ্ছে। এইবার একটু আমি এখানে বেসন শুকনো খোলায় ভেজে নিচ্ছি, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়, সেই জন্য। বেশ মানে কাঁচা গন্ধটা চলে গেলেই আমি ওটাকে নামিয়ে রেখেছি। এইবার আমি প্যানের মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, নিয়ে দেখো ডিমগুলোকে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। বলো, এখানটা দেখে মনে হচ্ছে না একদম অরিজিনাল ডিম? এটার কথাই তোমাদের বলছিলাম, যে দেখলে কেউ ধরতেই পারবে না যে এটা ডিম নয়, এটা ছানার ডিম। এরকম করে লাল লাল করে যখন এই গাটা ভাজা হয়ে যাবে, আমরা তুলে নেব, নিয়ে তেলটাকে কমিয়ে দেব, দিয়ে খুব অল্প তেলের মধ্যে আমি একটা এলাচ ফোড়ন দিয়েছি, তোমরা এখানে গোটা গরম মশলা দিতে পারো। এইবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এইবার কাণ্ড দেখো, ফুলঝুরির মতো ফুটতে শুরু করেছে। এইবার এর মধ্যে আমি তাড়াতাড়ি করে হলুদটা দিয়ে দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো আমি দেবো। তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, যেহেতু আমি আদা কাঁচা লঙ্কার সঙ্গে খুব একটা কাঁচা লঙ্কা দিইনি, একটা বেটেছিলাম, কিন্তু ঝাল মনে হয় হবে না, তাই আমি একটু ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম। আর কাশ্মীরি লঙ্কা সত্যি কথা বলতে ছিলও না আমার কাছে। এইবার কাজু পোস্ত বাটাটাকেও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো,
আর একটু বেসন যে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি, ওটা দেখানো হলো না। এইবার দেখো এই যে মানে আমরা শিলেই আমি এটা বেটেছিলাম মানে কাজু পোস্তটা, তাই শিল ধোয়া জলটা আমি আর ফেলিনি, এটার মধ্যে দিয়ে দিলাম। আর শিল ধোয়া জলগুলো দেখবে যদি কোনো গ্রেভির মধ্যে দাও সেটা কিন্তু টেস্ট হয়, আমিও তাই ফেলিনি, এর মধ্যেই কিন্তু আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে একটু দেখো এইভাবে নাড়াচাড়া করলাম তেল ছাড়া অবধি। তারপর যে পরিমাণ মতো আমি এখানে কিন্তু জলটা দিয়ে দিয়েছি, যেই গ্রেভিটা ফুটে উঠবে এবার আমি ডিমগুলোকে এর মধ্যে তুলে দেব। তবে হ্যাঁ, ভাঙার কিন্তু কোনো ভয় নেই, কারণ এত সুন্দর বাইন্ডিংটা হয়েছে যেগুলো ভাঙবে না। এইবার আমি অপেক্ষা করব গ্রেভিটা শুকানো পর্যন্ত, যাতে বেশ গা মাখা হয়। এখানে নিরামিষ রান্না যেহেতু অল্প করে একটু চিনি আর পরিমাণ মতো কিন্তু নুনও দিয়েছি, তোমরাও দিয়ে দিও। আর দেখবে নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালো লাগে, তাই জন্য যেই গ্রেভিটা শুকিয়ে গেল আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে ঘি আর গরম মশলা ওপর থেকে কিন্তু দিয়ে দেব, তাতে টেস্টটা আরও সুন্দর হবে। দেখো দেখে মনে হচ্ছে না একদম অরিজিনাল ডিমের কারি? দেখো ডিমটা কেটেছি, কি সুন্দর লাগছে না, ভেতরে যেরকম কুসুম হয়। এইবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে আর FORONE ফোড়ন বলে সার্চ করো, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, তাহলে যে কোনো ভিডিওই ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, নিত্য নতুন রেসিপি কিন্তু তোমার কাছে আগে চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু।